পিসিওএস এইভাবে বললে হয়তো আপনার বা আপনারা অনেকেই হয়তো বুঝতে পারবেন। আমি একেবারে পরিষ্কারভাবে সে কারণে সরাসরি স্যারের কাছে চলে যাব, একটু জানার চেষ্টা করব যে পিসিওএস ব্যাপারটা কি। পিসিওএস একটা রোগ যেটা আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আমরা পিসিওডি নিয়ে অনেকবার প্রোগ্রাম করেছি। বেসিক্যালি যেটা আমরা বলি যে ওভারিসে মাল্টিপল সিস্ট হয়ে যাচ্ছে, সেই জন্য পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বলে আমরা অনেকবার প্রোগ্রাম করেছি। কিন্তু পিসিওএস আজকে অনেক বড় বার্নিং সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পিসিওএস হচ্ছে একটা সিনড্রোম, মানে এখানে শুধু ওভারিস আপনার এফেক্ট হচ্ছে না, এখানে আপনার গোটা শরীরটাও ইফেক্ট হয়ে যাচ্ছে, মানে পুরো হরমোনটাই ডিসব্যালেন্স হচ্ছে আপনার শরীরে, এন্ডোক্রাইন সিস্টেমটা এফেক্ট হচ্ছে আপনার, ইনসুলিন রেজিস্ট্যান্ট আপনার শরীরে হচ্ছে। তো ম্যাক্সিমাম প্রবলেম আপনার শরীরে চেঞ্জেস হচ্ছে। পিসিওডিতে আমরা দেখি শুধু ওভারিতেই প্রবলেম হয়, সেটা হচ্ছে ওভারিতে মাল্টিপল সিস্ট। কিন্তু পিসিওএস একটা সিনড্রোম, মানে সিস্ট হচ্ছে, এন্ডোক্রাইন সিস্টেম ডিস্টার্ব হচ্ছে, আপনার মেটাবলিজম সিস্টেমও আপনার ডিস্টার্ব হচ্ছে, সঙ্গে ইনসুলিন রেজিস্ট আপনার শরীরে হচ্ছে। তাহলে বুঝতে পারছেন একটা সিনড্রোম আপনার শরীরে তৈরি হচ্ছে। বেশ, তাহলে একজন এইটা কি নির্দিষ্ট কোনো মানে বয়সে মেয়েদের হতে পারে, নাকি যে কোনো বয়সেই মেয়েদের এটাকে এফেক্ট হতে পারে? এইটা দেখুন, আজকে দাঁড়িয়ে আমাদের যে এরকম পপুলেশন রিসার্চ বলছে আমাদের ম্যাক্সিমামলি কিন্তু 15-20% ইফেক্টেড আছে। আর এই প্রবলেমটা খুব বেশি আমরা দেখি 20-30-সেই ধরা পড়ে, 20 থেকে 30-র মধ্যে। 30। আচ্ছা আচ্ছা। কেন কি এই সময় মহিলাদের যে মেনস্ট্রুয়াল সাইকেল থাকে, যে সিমটমসগুলো রয়েছে, তাতে আমরা জানতে পারি যে পেশেন্ট পিসিওএস থেকে বা পিসিওডি থেকে আক্রান্ত রয়েছে। যে ইররেগুলার মেন্স থাকে বা মেন্স ঠিকঠাক স্টার্ট হচ্ছে না। মানে দেখুন, এই যে আপনি যেটা বলছেন যে ইরেগুলারিটি একটা বিষয়, এইগুলো তো নর্মাল কোর্সে প্রায় ম্যাক্সিমাম মহিলাদের ক্ষেত্রে মানে মেয়েদের ক্ষেত্রে এটা থাকে। তাহলে কি এইটা মানে ইরেগুলারিটি একটা সিমটম হলেই কি এই পিসিওএস হবার সম্ভাবনা থাকে? মানে কোন কোন উপসর্গগুলো আইডেন্টিফাই করা যাবে? সিমটমসটা বেসিক্যালি যে পিসিওএস বা পিসিওডিতে সিমটমসটা খুবই ক্লিয়ার আছে। মানে ইররেগুলার মেন্স, নট অনলি ইররেগুলার মেন্স, তার সঙ্গে আপনি শরীরে অনেক কিছু চেঞ্জেস দেখতে পারবেন। মহিলা যে শরীর মানে ফেস থাকবে, তার সেখানে একনি পিম্পলস দেখতে পারবে। আনওয়ান্টেড হেয়ার গ্রোথ হচ্ছে, মানে যেটা ছেলেদের বেড আসছে, মোস্টাইজ হচ্ছে, সেটা কিন্তু আপনি মহিলাদের বা পেশেন্টের ফেসে আপনি দেখতে পারবেন। গলা পাশে একটা কালো প্যাচ দেখতে পারবেন, স্কিন ট্যাগ দেখতে পারবেন, তার সঙ্গে আনইউজুয়াল ওয়েট গেইন হয়ে যাচ্ছে পেশেন্টে, তার সঙ্গে দেখতে পারবেন যে মাথায় চুল পড়ছে বা মাথায় চুল খুব থিন হয়ে যাচ্ছে, স্কিনগুলো অয়েলি হয়ে যাচ্ছে। তো পিসিওএসে সিমটমস খুব ক্লিয়ারলি আছে। এটা দেখার পর আপনার মানে আমরা দেখে বুঝতে পারি যে পেশেন্ট পিসিওএস থেকে আক্রান্ত রয়েছে। তার সঙ্গে যখন আমরা ইউএসজি রিপোর্টটা করি, পিকচারটা বেশি ক্লিয়ার হয়ে যায় যে সিস্ট রয়েছে আর শরীরে যে অ্যাপিয়ারেন্সগুলো রয়েছে বা কমপ্লেন্টগুলো রয়েছে, সেখানেও প্রবলেম রয়েছে। তো পিসিওএস আমরা বলতে পারি। এবার প্রশ্ন হচ্ছে যে এটা হবার কারণটা কি? এটার হওয়ার পেছনে কি কোনো শুধুমাত্র হরমোনাল চেঞ্জেসের কারণেই এটাই হচ্ছে, নাকি আজকের যে লাইফস্টাইল, মেয়েদের লাইফস্টাইল বদলে গেছে, তো সেই লাইফস্টাইলটা এটার জন্য অনেকটা দায়ী? অবশ্যই লাইফস্টাইল তো প্রথমেই, কেন লাইফস্টাইলের জন্যই তো হরমোনাল ডিসব্যালেন্স হবে। আপনি যেরকম খানপান করবেন, আপনার মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম থাকবে, তাতে আলটিমেটলি সেই ইফেক্টগুলো তো আপনার হরমোনস উপর আসবে। আপনি ঠিকঠাক মানে খানপান করবেন না, ঘুমানোর সময় রেস্ট নেবেন না, দুপুরবেলা আপনি ঘুমাচ্ছেন, রাতেরবেলা আপনি জাগছেন, তো আলটিমেটলি এই সমস্যাগুলো তো আপনার শরীরে হরমোনসগুলোকে ডিসব্যালেন্স করবে। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটিও সবথেকে বড় একটা ফ্যাক্টর কাজ করে। কেন কি আজকে তো ফিমেলরাও তো ওয়ার্ক করছে, তাতে তো সেখানেও ওদেরও কিন্তু একটা স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি সবসময় কাজ করে। তো ন্যাচারালি লাইফস্টাইল একটা কারণ রয়েছে। বেশ, এইবার ঘটনা হচ্ছে যে আপনি বলছেন যে 20 থেকে 30 বছরের মহিলাদের মধ্যে এই ধরনের সমস্যাটা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে, এবং যার সিমটমগুলো আপনি বলে দিলেন যে এই ধরনের সিমটম। এবার এই ধরনের সিমটম নিয়ে কেউ আপনার কাছে এলো, আসার পর আপনি কি তাকে দেখে বা তার সিমটম শুনেই বলে দিতে পারেন যে তার পিসিওএস হয়েছে, নাকি তার জন্য কিছু নির্দিষ্ট পরীক্ষার দরকার পড়ে? সিমটম তো আমি সিমটম যেটা বললাম খুব ক্লিয়ার সিমটমসে ম্যাক্সিমাম পেশেন্টই ডায়াগনোস হয়ে যায়। কিন্তু আর একটু কনফার্মেশন জন্য আমাদেরকে মানে ইউএসজি রিপোর্টটা হেল্পফুল কাজ করে। কেন ইউএসজি রিপোর্টটা আফটার ট্রিটমেন্টটাও তো আমাদেরকে ইউএসজি করতে হবে, যে পেশেন্টের ওভারিসের কন্ডিশন কেমন রয়েছে। তো ইউএসজি রিপোর্টটা ইম্পর্টেন্ট রয়েছে। আর সিমটোম্যাটিক তো বোঝাই যায় যে পেশেন্ট পিসিওডি থেকে না পিসিওএস থেকে আক্রান্ত রয়েছে।
বেশ, এবার ধরুন অনেকের ক্ষেত্রে আমরা দেখা যায় সিস্টের ক্ষেত্রে, ওভারিয়ান সিস্টের ক্ষেত্রে অনেকের সিস্ট বড় হয়ে যায়, সেক্ষেত্রে অপারেট করতে হয়, অপারেট করে সিস্ট অনেকে বের করছেন। অনেকের আবার সিস্টটা এমন জায়গায় থাকে অপারেশন করার কিছু থাকে না। তো ধরুন এই ধরনের সমস্যা, তাহলে আয়ুর্বেদ ট্রিটমেন্টের ক্ষেত্রে অপারেশনের দিকে কি আপনারা যাচ্ছেন, নাকি এটাকে একেবারে অন্য প্রসেসে ট্রিটমেন্টটা কি হবে? আয়ুর্বেদে দেখুন যেটা 3টে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে, বেসিক্যালি নিদান, পরিবর্জন, শোধন আর শমন। কেন কি পিসিওএস যখন আপনার শরীরে হচ্ছে, তো সিস্ট যখন হচ্ছে আপনার শরীরের পুরো হরমোনটা ডিসব্যালেন্স হচ্ছে, মানে আপনার শরীরের সিস্টেমটা পুরো ডিসব্যালেন্স হচ্ছে। তো ন্যাচুরালি শুধু সিস্টটাকে বার করে দিলে আপনার প্রবলেম সলভ হবে না, আপনাকে পুরো সিস্টেমটাকে ঠিক করতে হবে, আপনার পুরো সিস্টেমটাকে রিকভার করতে হবে। আচ্ছা, আপনি যখন পুরো সিস্টেমটাকে রিকভার করবেন তখনই কিন্তু পেশেন্ট পুরোপুরি সুস্থ হয়ে নর্মাল লাইফ লিড করতে পারবে। কেন কি শুধু সিস্টটাকে বার করে দিলে আপনার প্রবলেম সলভ হবে না। একটা পেশেন্ট ওই সময় অনেক পেশেন্টরা কিন্তু ম্যারিড হয়ে যায়, তার কিন্তু কনসিভ করার একটা চেষ্টা থাকে। তো পিসিওএস পেশেন্ট সবথেকে প্রথম অনেক পেশেন্ট থাকে তারা কিন্তু ইনফার্টিলিটিতে ভুগেন, যে কনসিভ করতে পারছে না। তো সেই জন্য সেই পেশেন্টটাকে আপনাকে পুরোপুরি রিকভার করতে হবে। আচ্ছা, মানে এটার পিসিওএস এর আরেকটা কমপ্লিকেট অপশন হচ্ছে যে যার এই ধরনের রোগ থাকবে সে কনসিভ করার ক্ষেত্রে তার সিমটমস থাকবে ইনফার্টিলিটি। আচ্ছা, সিমটমস থাকবে যে পেশেন্ট 1 বছর থেকে মানে কনসিভ করার চেষ্টা করছে কিন্তু কনসিভ করতে পারছে না, পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার পিসিওএস হয়ে রয়েছে। পিসিওএস রয়েছে। তো সেই জায়গায় আমাদেরকে পিসিওএসটাকে পুরো যখন অবধি আমরা সলভ করবো না তখন পর্যন্ত পেশেন্ট ঠিকঠাক মানে কনসিভ করার চান্সেস খুবই কম থাকবে। বাই চান্স করে নিয়েছে তার কিন্তু কমপ্লিকেশন প্রচুর রয়েছে। আচ্ছা, তো এই জন্য পিসিওএস পেশেন্টদেরকে আমরা বলি যে আপনাকে প্রবলেমটা সলভ করে দেওয়াটা বেটার অপশন। এটা আপনি বলছেন প্রবলেমটা সলভ হয়ে যাবে, এটা কি একেবারে কিওর সম্ভব? পুরো কিওর করা সম্ভব। পিসিওএস বলুন বা পিসিওডি প্রবলেম বলুন, মহিলাদের সমস্যার জন্য আমি বলবো বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে আয়ুর্বেদ। কারণ আয়ুর্বেদ যে ওষুধগুলো তৈরি করে বা আয়ুর্বেদের যে পঞ্চকর্ম থেরাপিগুলো রয়েছে, এটা প্রবলেমটাকে পুরো নির্মূল করে দেয়। এ না যে আপনি টেম্পোরারি কিছু মেডিসিন খেয়ে আপনি জাস্ট মেন্সটাকে স্টার্ট করে দিলেন বা রেগুলার করে দিলেন, এটা কিন্তু আপনার সলিউশন নেই। সলিউশন হচ্ছে যে ওভারঅল বডিতে যে চেঞ্জেসগুলো হয়েছে তাকে কীভাবে সলভ করা যায়। একদম। সেক্ষেত্রে আপনারা যারা আজকে টিভির অপর প্রান্তে রয়েছেন, যারা অনুষ্ঠানটি দেখছেন,